আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে চাইছিলেন এর আগে যে আমি কিছু গাছ বাজার থেকে নিয়ে আসছিলাম, সেগুলো গাছ কেমন হয়েছে বাড়িটা দেখাবেন একটু আপনি। এতে দেখুন, এটা হলো থাই 8 জাতের পেয়ারার গাছ। এই পেয়ারার গাছটি নিয়েছিলাম আমি 120 টাকা দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এর পাশে দেখুন মরিচের গাছ। মরিচের গাছটি অনেক সুন্দর হয়েছে। মরিচের গাছে এখন ফুল আছে, ফুলটা ছোট অনেক, ওই জন্য দেখাতে পারলাম না। এর পাশে দেখুন আরেকটা পেয়ারার গাছ। এটা হলো দেশি থাই পেয়ারা। এটাতে অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরে, কিন্তু ছোট সাইজে। আর এই পাশে দেখতেছেন এইটা পেয়ারার গাছ হলো আপনার ওই 1-1.5 কেজি যে একটা পেয়ারা আছে না, ব্রাহ্মা না কি জানি একটা জাতের পেয়ারা, ওই পেয়ারাটা। আর বস্তার ভিতর দেখতেছেন আদা। এখানে একটা দেশি মুগরি, এটা আমার। এই বস্তাতেও দেখতে পাচ্ছেন আদা কিছু। আর এটা তো অনেকেই চিনতে পারবেন যাদের গ্রামের বাড়ি। এটা হলো পুঁই শাক। ছোটো করে একটা জাংলা দিয়ে আমরা পুঁই শাক গাড়ছি। আর এই পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে মাছ ছাড়ার জন্য আমি করছিলাম। আর বলছেন যে আমের গাছগুলো, ভাই আমের গাছগুলো জানছিলাম। এইটা হলো আম্রপালি আম। আম্রপালি আম অনেক সুন্দর মিষ্টি, দেখতেও খুব সুন্দর, আকর্ষণীয়। আর এই পাশে আমের গাছটা দেখতেছেন, এই আমের গাছের জাত হলো পাকিস্তানি আম। এই পাকিস্তানি আমের গাছটা আমি নিয়েছিলাম মাত্র 180 টাকা দিয়ে, আমাদের 200 বছরের ঐতিহ্যবাহী নাউরুয়ামালা হাট থেকে। এই পাশে আরেকটু সাইডে যা দেখতেছেন, এখানে লিচুর গাছ। এই লিচুর গাছটি হলো আপনার বোম্বাই আর ওই যে বেদনা লিচু আছে, বেদনা লিচু দুইটা মিলেই এক গ্রুপে এই গাছে কলম কাটা আছে। তো লিচুর গাছটা আমি নিয়েছিলাম 900 টাকা দিয়ে। লিচুর গাছটি কেমন হয়েছে আপনারা একটু প্লিজ কমেন্টে বলবেন। আর এ পাশে দেখতেছেন এটা হলো আমখিসাম। আমখিসামও কিন্তু অনেক সুন্দর। খিসাম অনেক মিষ্টি হয়, অনেকের মুখ থেকে শোনা। ওই ক্ষেত্রে আমি খিস্টা আমের গাছটি লাগিয়েছি। আর এই পাশে আরেকটা আছে পেয়ারার গাছ। এই পেয়ারার গাছ হলো থাই 8 জাতের পেয়ারা, কিন্তু গাছটা অনেক লম্বা দেখে নিয়েছিলাম। আর এই গাছটি আমার কিনা মাত্র 30 টাকা দিয়ে। আর এখানে দেখতেছেন এইটা হলো আম পাকিস্তানি। এই পাকিস্তানি আম অনেক সুন্দর, ওই জন্য 2টা গাছ আমি নিয়েছি। আর এই পাশে দেখতেছেন এটা আমার লেবুর গাছ। এই লেবুর গাছটা হওয়ার মূলত একটা কারণ আছে। আমি নিয়েছিলাম একটা ওই যে কমলার গাছ থেকে কলম কাটা আসলো লেবুর গাছের। এই গাছটি সেখান থেকে বেরোয়েছে। মাশাআল্লাহ, কমলার গাছ না থাকুক, কিন্তু লেবুর গাছে অনেক সুন্দর লেবু ধরে। প্রায় 2 বছর ধরে আমরা লেবু খাই। আর এটা হলো আমার ফুল বাড়ির ভিডিও, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই বলেন যে আমার বাড়ি পাকা, ভাই আপনারা দেখতেই পাচ্ছেন। ভাই আমরা গরিব শরীফ মানুষ, 3 সেট বাড়ি আমাদের জন্য যথেষ্ট। তো বাড়ির ভিউটা আপনাদেরও কেমন লাগে? খুব সুন্দর না? আর লেবুর গাছটা আপনাদেরকে দেখলাম। আর এটা হলো আমার তিতির মুগরি, যাকে বলে বাংলায় চীনা মুগরি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মুগরি কুচাই দেওয়া আছে। এটাতে একটা বাচ্চা আছে, বাচ্চাটা অসুস্থ ছিল। আর এটাতে আমার মুগরি কুচাই দেওয়া আছে। হয়তো দেখতে পাচ্ছেন না, একটু অন্ধকার তো ওই জন্য দেখা যাচ্ছে না। ওই যে মুগরির মাথা দেখতে পেয়েছেন, খুব সুন্দর। মুগরির 14টা ডিম নিয়ে কুচাই দেওয়া আছে। আর এই পাশে আমার আছে কবুতর রাখা। খুব শখ করে আমি কবুতর আগে থেকেই পালিয়েছিলাম। তো বাড়িঘর সরানোর পরও আমার কবুতর পালার খুব শখ আবারও জুটল। তখন আমি এই কবুতর এক জোড়া আনলাম বাজার থেকে 480 টাকা দিয়ে। আর কবুতরটা কেমন হয়েছে আপনারা বলুন তো? কত সুন্দরভাবে দেখুন পাখা নাড়াচ্ছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। বাড়ির একটা ভালো মোটামুটি একটা সৌন্দর্য আছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হাঁস, মুগরি, কবুতর, আমার তিতির মুগরি বসে আছে। আর এই পুকুরটা খোঁড়ার মেন কারণ তো আপনাদের বলছিলাম মাছ ছাড়ার জন্য। তো আমার মাছ ছাড়া হয়নি, ওই জন্য পুকুরটাতে আমরা আজান তালে ভরাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা আমার বাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু